সালে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় এক মাসের ব্যবধানে এসেছিল দুটো সুপার ডুপার ব্লকবাস্টার মিউজিক্যাল হিট, অমর সঙ্গী আর গুরু দক্ষিণা। দুটি সিনেমাতেই বাপি লাহিড়ীর সুরারোপিত মিউজিক তামাম বাংলায় ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিগুলিতে বাপি লাহিড়ীর স্বকণ্ঠে এবং কিশোর কুমার, আশা ভোসলে সহ বিভিন্ন শিল্পীদের গলায় গাওয়া গানগুলি আজও সুপারহিট। অমর সঙ্গী প্রসেনজিৎকে স্টারের মর্যাদা দিয়েছিল। এরপর থেকেই তার স্টারডম শুরু হয়। ছবিটি পরিচালনা করেছিলেন সুজিত গুহ, আর এতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ এবং বোম্বের বিজয়তা পণ্ডিত। এই দুইজন ছাড়াও শকুন্তলা বড়ুয়া, রুমা গুহ ঠাকুরতা, সৌমিত্র ব্যানার্জি, শুভেন্দু চ্যাটার্জি, রবি ঘোষ এবং ঈশানী মুখার্জিকে ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছিল। অমর সঙ্গী ছবির জন্য প্রথমে প্রসেনজিৎ কিন্তু ফার্স্ট চয়েস ছিলেন না। এই ছবির প্রযোজিকা দীপ্তি পাল, যিনি এই ছবির আগে পারাবত প্রিয়া এবং অনুরাগের ছোঁয়া এই দুটি ছবি প্রযোজনা করেছিলেন এবং দুটি ছবিই ছিল সুপারহিট। দুটি ছবিরই নায়ক ছিলেন তাপস পাল, তাই স্বাভাবিকভাবেই তিনি তার এই সিনেমাতেও তাপস পালকেই নায়ক হিসেবে ভেবে রেখেছিলেন। সুজিত গুহ অনেক জোরাজুরি করে প্রসেনজিৎকে নায়ক করার জন্য দীপ্তি পালকে রাজি করান। সুজিত গুহর সাথে প্রসেনজিতের খুব ভালো সম্পর্ক ছিল সুখেন দাসের দাদামণি সিনেমার শুটিং থেকেই। সুজিত গুহ বুঝেছিলেন যে প্রসেনজিতের মধ্যে একটি নায়কোচিত ব্যাপার আছে এবং তার মধ্যে প্রতিভা আছে হিরো হওয়ার, তাই তাকে অমর সঙ্গী ছবির জন্য নায়ক করেছিলেন সুজিতবাবু। নিজের প্রথম সিনেমা দুটি পাতার পর প্রসেনজিৎ কিছুতেই টলিউডে লিড রোল পাচ্ছিলেন না। হয় দ্বিতীয় নায়ক অথবা তৃতীয় নায়কের ভূমিকায় অভিনয় করে যাচ্ছিলেন। ইন্ডাস্ট্রিতে নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে প্রতিশোধ এবং শত্রুর মতো কিছু ছবিতে ভিলেন হিসেবেও কাজ করেছিলেন তিনি। কিন্তু প্রসেনজিতের পাশাপাশি প্রায় একই সময়ে তাপস পালও টলিউড ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। আসার পর নায়ক হিসেবে প্রসেনজিৎকে দ্রুত ছাপিয়েও গেছিলেন। ভগবান এই হাতটা দিয়েছেন তোমাদের খুন্তি হাতে ধরার জন্য, স্টিয়ারিং ধরার জন্য না। ওই সময়ে প্রতিযোগিতায় প্রসেনজিৎ কিন্তু তাপস পালের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিলেন। এমনকি তাপস পাল অভিনীত অনেক ছবিতে প্রসেনজিৎ দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। লালমহল, পথভোলা, ছন্নছাড়া এই ছবিগুলির কথা দর্শকেরা নিশ্চয়ই ভুলে যাননি। শেষমেশ অমর সঙ্গী ছবির জন্য প্রসেনজিৎ নির্বাচিত হলেন, কিন্তু ছবির প্রযোজিকা দীপ্তি পাল একটা শর্ত রেখেছিলেন। প্রসেনজিতের সেই সময়ে যা পারিশ্রমিক তার চেয়েও কম টাকায় এই ছবিটি প্রসেনজিৎকে করতে হবে, আর এই প্রস্তাব প্রসেনজিৎ আর পরিচালক সুজিত গুহ এক কথায় মেনে নিয়েছিলেন। ছবির শুটিং শুরু হয়েছিল। ছবির নায়িকা ছিলেন সুপারহিট হিন্দি সিনেমা লাভ স্টোরির নায়িকা বিজয়তা পণ্ডিত, যিনি অভিনেত্রী এবং গায়িকা সুলক্ষণা পণ্ডিতের নিজের বোন। অমর সঙ্গীর চিত্রনাট্য এবং সংলাপ লিখেছিলেন অঞ্জন চৌধুরী। ছবিটির কাহিনী ছিল প্রযোজিকা দীপ্তি পালের নিজের লেখা। সিনেমার কাহিনীর সাথে 70-এর দশকে রাজ কাপুর নির্মিত ঋষি কাপুর এবং ডিম্পল কাপাডিয়া স্টারার সুপার ডুপার হিট ছবি ববির মিল পাওয়া যায়। ওই সময় চিত্রনাট্য এবং সংলাপ অঞ্জন চৌধুরীর মানেই ছিল মারকাটারি ব্যাপার। অঞ্জন চৌধুরীর সংলাপ ছিল ধারালো এবং ওনার চিত্রনাট্য আর ডায়লগ মানুষ খুব এনজয় করতেন পর্দাতে। ঠিক সেই রকমই অমর সঙ্গী সিনেমার কিছু দৃশ্য এবং সংলাপ যখন ছবির পর্দায় এসছিল তখন হল ফেটে গেছিল হাততালিতে। দারুণভাবে মানুষের মনে একটা ইম্প্যাক্ট ফেলেছিল। 1987 সালে সেই বছরই একটা হিন্দি ছবি মুক্তি পেয়েছিল সত্যমেভ জয়তে নামের, যার নায়ক ছিলেন বিনোদ খান্না। সেই ছবিতেই একটি গান ছিল দিল মে হো তুম আঁখো মে তুম বলো তুমহে ক্যাসে চাহু। বাপ্পি লাহিড়ী এই গানটির সুর করেছিলেন এবং স্বকণ্ঠে গেয়েওছিলেন। সুজিত গুহ এই গানটি শুনেছিলেন এবং বাপিদাকে অনুরোধ করেছিলেন
যে তার অমর সঙ্গী ছবিতে এই সুরটি বা টিউনটি বাংলায় চাই, এবং এই সুরের ওপর লেখা গানটি যেন কিশোর কুমার গান। পরবর্তীকালে সুজিত গুহর সেই প্রস্তাব থেকেই তৈরি হয়েছিল অমর সঙ্গীর টাইটেল সং, সেই চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, এই কালজয়ী গানটি। বিভিন্ন পত্রপত্রিকার লেখা থেকে জানা যায় যে কেবল এই গানটি শোনার জন্যেই দর্শক বারে বারে হলে ছুটে গেছিলেন। তখন ইউটিউব, ইন্টারনেটের জামানা ছিল না, মানে এই গানের একটা বিশাল প্রভাব সারা পশ্চিমবঙ্গে পড়েছিল। এটাও সত্যি কথা যে আজকে বর্তমান সময়েও এই গানটার একটা প্রভাব একই রকমভাবে আছে। অমর সঙ্গী ছবির শুটিং হয়েছিল কার্শিয়াং, কালিম্পং এবং টালিগঞ্জের গলফ ক্লাব, লেক গার্ডেন্স, কলকাতার বিভিন্ন অঞ্চলে। সিনেমার একটা ভাইটাল সিকোয়েন্স বা দৃশ্যের টেক হয়েছিল লেক গার্ডেন স্টেশনে। তোমার বাবা তো সবাইকে জানিয়ে দিয়েছেন তোমার সঙ্গে টুম্পার বিয়ে হবে। তুমি তো টুম্পার আঙুলে আংটিও পরিয়ে। যেহেতু ছবির নায়িকা বিজয়তা পণ্ডিত বাঙালি ছিলেন না, তার উচ্চারণ দর্শকদের কানে বেমানান মনে হতে পারে, সেই জন্য তার ভয়েস ডাব করেছিলেন অনামিকা সাহা। ওই সময় বম্বে থেকে কোনো নায়িকা যখন বাংলা সিনেমায় শুটিং করতে আসতেন, তাদের ভয়েস ডাবিং অনামিকা সাহাই করতেন। এমনকি মহুয়া রায় চৌধুরী যখন অকালে প্রয়াত হলেন, তখন তার অসমাপ্ত ছবিগুলির ডাবিংও অনামিকা সাহাই করেছিলেন। কিন্তু ছবির নায়িকা বিজয়তা পণ্ডিত এই ছবিতে একটা গান করেছিলেন নিজের গলায়, এবং এই গানটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। আমরা গানটা সবাই জানি, মনটা আমার হারিয়ে গেছে তা মানি না। এই গানটি বিজয়তা পণ্ডিত নিজের গলায় গেয়েছিলেন। শুধু এই গানটি নয়, একটা সময় হিন্দিতে অনেক গানই তিনি সকণ্ঠে গেয়েছিলেন। 1987 সালের 25 সেপ্টেম্বর কলকাতায় উত্তরা, পূরবী আর উজ্জ্বলা সিনেমা হলে মুক্তি পেয়েছিল অমর সঙ্গী। ছবির গান আগে থেকেই সুপার ডুপার হিট ছিল, তাই ছবি হলে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত শো হাউসফুল হতে থাকে। হলের বাইরে হাউসফুলের বোর্ড প্রায়শই দেখা যেতে থাকে। ছবিটি বিশালভাবে হিট হয় আর প্রসেনজিৎকে নায়ক হিসেবে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। অমর সঙ্গী ছবির গানের ক্যাসেট বিক্রির একটা আলাদা রেকর্ড আছে, আর অমর সঙ্গী 25 সপ্তাহ টানা চলেছিল এককভাবে, এবং সব মিলিয়ে 75 সপ্তাহ চলেছিল এই ছবি। আর যদি কলকাতার সাথে মফস্বলকেও ধরা হয়, তাহলে এই সপ্তাহের সংখ্যা আরও বাড়বে। ছবিটি প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেট করেছিল। আমি কি গো তোমাকে ছেড়ে একা। অমর সঙ্গীর নির্মাণ বাজেট ছিল 21 থেকে 22 লাখ টাকার মধ্যে, আর ছবিটি আয় করেছিল 80 থেকে 85 লক্ষ টাকা, মানে প্রায় 4 গুণ ব্যবসা দিয়েছিল। বক্স অফিসের ভাষায় এই ধরনের ছবিকে ATB বা অল টাইম ব্লকবাস্টার হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু এই সিনেমার নায়িকা বিজয়তা পণ্ডিতকে পরবর্তীকালে আর কোনো বাংলা ছবিতে দেখা যায়নি, এমনকি হিন্দি ছবির জগতেও তার ক্যারিয়ার আর সেই রকমভাবে এগোয়নি। যাই হোক, অমর সঙ্গী ছিল বাংলা সিনেমার একটা ল্যান্ডমার্ক। আজ এতগুলো বছর পরেও এই ছবির আলোচনা বিভিন্ন মহলে মাঝে মধ্যেই উঠে আসে। সিনেমাটি যখন দূরদর্শনে বা প্রাইভেট চ্যানেলে প্রসারিত হয়, তখন আজও দর্শকদের রেসপন্স একই রকম থাকে।